ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কষে দেখি 16.2 এর 3, 4 আর 5-এর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 1 আর 2 এর অঙ্কগুলি করিয়েছি, তোমরা দেখে নেবে। দেখো 3-এ কি বলেছে, ফাঁকা ঘরে লিখি এ নাম্বার ব্র্যাকেট -3 ব্র্যাকেট ক্লোজ প্লাস বাক্স সমান সমান 0। তার মানে এই বাক্সে এমন একটা সংখ্যা লিখতে হবে যাকে -3-এর সঙ্গে যোগ করলে যোগফল 0 হয়, তাই তো? এর জন্য আমাদের আগে শিখতে হবে কখন দুটি সংখ্যার যোগফল 0 হয়। দেখো দুটি উদাহরণের সাহায্যে বুঝি ব্যাপারটা। এই অঙ্কটা দেখো, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে 5-এর থেকে 5 বিয়োগ করব, কি হবে, 0, তাই তো? আবার দেখো এই অঙ্কটা, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। তাহলে 7 থেকে 7 বিয়োগ করব, কি হবে, 0, তাই তো? দেখো +5-এর বিপরীত সংখ্যা কি, -5। তাহলে এখানে দুটো বিপরীত সংখ্যার যোগ করা হলো এবং যোগফল কি আসলো, 0। এখানে দেখো -7-এর বিপরীত কি, +7। তাহলে এখানে দুটো বিপরীত সংখ্যা যোগ করা হলো এবং যোগফল কি আসলো, 0। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, দুটো বিপরীত সংখ্যার যোগফল কি হয়, সবসময় 0 হয়। বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে দুটো বিপরীত সংখ্যার যোগফল কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাই তো? তাহলে এই বাক্সে যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই -3-এর বিপরীত সংখ্যা হবে। তাহলে -3-এর বিপরীত সংখ্যা কি, +3। তাহলে বাক্সে কি হবে, +3। বোঝা গেল? এই দেখো, এই যে মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 3 থেকে 3 বিয়োগ করব, কী হবে, 0। এখানে দেখো 0 আছে, বুঝলে? তারপর বি নাম্বার দেখো, এখানে দুটো সংখ্যা যোগফল কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাই তো? তাহলে বাক্সে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা +16-এর বিপরীত সংখ্যা, তাই তো? তাহলে +16-এর বিপরীত সংখ্যা কি, -16। তাহলে বাক্সে কি লিখবো, -16, বুঝলে? দেখো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 16 থেকে 16 বিয়োগ করব, 16 থেকে 16 বিয়োগ করলে কী হয়, 0। এই দেখো এখানে কী আছে, 0। বোঝা গেল? দুটো বিপরীত সংখ্যার যোগফল কি হয়, সবসময় 0 হয়, বুঝলে? দেখো সি নাম্বারে দুটো সংখ্যার যোগফল -15 দেওয়া আছে, তাই তো? তাহলে এই বাক্সে যে সংখ্যাটা থাকবে সেটা কেমন করে বের করব, এই যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে বিয়োগ করব। বোঝা গেল? তাহলে এখানে -15 থেকে -9 বিয়োগ করব। তাহলে -15 বিয়োগ -9, প্রথমে যা আছে সেটাই লিখব। মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। তাহলে এখানে লিখব প্লাস। এখানে এই মাইনাস আর মাইনাস গুণ করা হলো, বুঝলে? তারপরে দেখো মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 15 থেকে 9 বিয়োগ করব, কত হবে, 6। এখানে -15-এর পরম মান বড়, তাই 6-এর আগে মাইনাস বসবে, বুঝলে? তাহলে -9-এর সঙ্গে যদি -6 যোগ করা হয় তাহলে কত আসবে, -15। বোঝা গেল? তাহলে বাক্সে কত বসবে, -6। তাহলে সুতরাং কোশ্চেনটা তুলব। তাহলে বাক্সে কত বসবে, -6, বুঝলে? দেখো ডি নম্বরে বলেছে দুটো সংখ্যা যোগফল -10, তাই তো? তাহলে বাক্সে এমন একটা সংখ্যা লিখতে হবে যাকে -7-এর সঙ্গে যোগ করলে যোগফল
-10 হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যোগফল থেকে -60টাকে বিয়োগ করব। বোঝা গেল? তাহলে কি লিখব, -10 বিয়োগ -7। বুঝলে? তাহলে প্রথমে যা আছে সেটা লিখব, -10, এখানে -10 লিখব। তারপরে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, তাহলে এখানে লিখব প্লাস, তারপরে লিখব 7। বুঝলে? তারপরে দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তাহলে 10 থেকে 7 বিয়োগ করব, কত হবে, 3। আর এখানে -10-এর পরম মান বড়, তাই 3-এর আগে কি বসবে, মাইনাস বসবে। বুঝলে? তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, -3। তাহলে আমরা বাক্সে কি লিখব, -3। তাহলে লিখব, সুতরাং কোশ্চেন যা আছে সেটাই লিখব, বাক্সে -3 লিখব। বুঝলে? এখানে যা আছে তাই লিখব প্রথমে, তারপরে দেখো প্লাস প্লাসই লিখব এখানে। তারপরে দেখো ব্র্যাকেটে কি বলেছে, -7 এর বিপরীত সংখ্যা। -7 এর বিপরীত সংখ্যা কি, +7। তাহলে এখানে কি লিখব, +7। বুঝলে? তারপরে যা আছে সেটাই লিখব এখানে। বোঝা গেল? তারপরে দেখো এখানে যা আছে তাই লিখব প্রথমে, তারপরে প্লাসে প্লাসে কী হয়, প্লাস, তাহলে এখানে লিখব +7। তারপরে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, তাহলে এখানে লিখব +5। বোঝা গেল? তারপরে দেখো মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়, তাহলে 7 থেকে 5 বিয়োগ করব, কত হবে, 2। আর এখানে +7-এর পরম মান বড়, তাই 2-এর আগে কী বসবে, প্লাস। তারপরে যা আছে সেটাই লিখব, +5 এখানে লিখব। তারপরে দেখো প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়, তাহলে 2 আর 5 যোগ করলে কত হবে, 7। তাহলে এখানে লিখব 7। আর এখানে যেহেতু দুটোই কি ধনাত্মক সংখ্যা, তাই 7-এর আগে কী বসবে, প্লাস বসবে। বোঝা গেল? দেখো বি নাম্বারটা, প্রথমে আছে কি 12, তাহলে এখানে 12 লিখব, যা আছে তাই লিখব। তারপরে দেখো এখানে কি আছে, +6 এর বিপরীত সংখ্যা, +6 এর বিপরীত সংখ্যা কি, -6। তাহলে এখানে লিখব -6। তারপরে দেখো 12, এখানে 12ই লিখব। তারপর মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে এখানে লিখব প্লাস। এখানে 3 আছে, 3 লিখব। বোঝা গেল? তারপরে দেখো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, তাহলে এখানে দেবো কি, মাইনাস, তারপরে 6 লিখব এখানে। বুঝলে? তারপরে দেখো 12 আর 3 যোগ করব, কত হবে, 15 হবে, 15 লিখলাম। তারপরে কি আছে, -6, তাহলে এখানে কি লিখব, -6। তারপরে দেখো 15 থেকে 6 বিয়োগ করব, কত হবে, 9, তাহলে এখানে হয়ে গেল 9। দেখো সি নাম্বারটা, এখান থেকে আগে অবধি যা আছে তাই লিখতে হবে। তারপরে দেখো ব্র্যাকেটে কি আছে, +9 এর বিপরীত সংখ্যা। +9 এর বিপরীত সংখ্যা কি, -9, তাহলে এখানে লিখব -9। বুঝলে? দেখো তারপরে 15 এখানে আসছে, 15ই লিখব। তারপরে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস, তাহলে এখানে লিখব মাইনাস। তারপরে সংখ্যাটা যা আছে তাই লিখব, 4 লিখব। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে লিখব -9। বুঝলে? তারপরে দেখো এখন 15 থেকে 4 বিয়োগ করবো, কত হবে, 11, তাহলে এখানে লিখব 11। তারপরে এইটুকের কাজ হয়ে গেল, তাহলে বাকি আছে এখন -9, তাহলে এখানে লিখব -9। তারপরে 11 থেকে 9 বিয়োগ করবো, কত হবে, 2, তাহলে এখানে অ্যান্সার হলো 2। বুঝলে? দেখো ডি নাম্বারটা, প্রথমে আছে এখানে ব্র্যাকেটে +20 এর বিপরীত সংখ্যা। +20 এর বিপরীত সংখ্যা কি হয়, -20, তাহলে এখানে লিখব -20, এটাকে ব্র্যাকেটে রাখবো। তারপরে আছে মাইনাস এখানে, তাহলে এখানে মাইনাস লিখব। তারপরে কি বলেছে, -7 এর বিপরীত সংখ্যা। -7 এর বিপরীত সংখ্যা কি, +7, তাহলে এখানে লিখব +7। ঠিক আছে? তারপরে এটুকুর কাজ হয়ে গেল, এখন বাকি যা আছে সেটা লিখে দেব। তারপরে দেখো এখানে আছে -20, -20 লিখব। তারপর
মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয়, তাহলে এখানে লিখব -7। তারপরে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে এখানে লিখব +8। বুঝলে? তারপরে দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে 20 আর 7 যোগ করব, কত হবে 27। দেখো দুটোই কি ঋণাত্মক সংখ্যা, তাই 27-এর আগে কী বসবে মাইনাস। বোঝা গেল? তারপরে কি আছে +8, তাহলে এখানে লিখব +8। তারপরে দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে 27-এর থেকে 8 বিয়োগ করব, কত হবে 19, তাই তো? তারপরে দেখো এখানে চিহ্ন কোনটা দেব, এখানে -27-এর পরম মান বড়, তাই 19-এর আগে মাইনাস বসবে। বোঝা গেল? দেখো 5 নম্বরে বলেছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই, তাই তো? 1 নাম্বার -7 -12, তার মানে এই অঙ্কটায় -12 কি যোগফল, তাই তো? তাহলে -7-এর সঙ্গে আমি কত যোগ করব, যোগফল -12 হবে। এর জন্য আমাদের এই যোগফল থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। বোঝা গেল? যোগফল থেকে অর্থাৎ -12 থেকে -7 বিয়োগ করব, -7 লিখলাম। কি করব -12 থেকে -7 বিয়োগ, তার জন্য এখানে কী চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে। বোঝা গেল? দেখো তারপরে কি করব, প্রথমে যা আছে সেটাই লিখব। মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে এখানে লিখব প্লাস আর কি লিখব 7। বুঝলে? তারপরে দেখো মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয়, তাহলে 12 থেকে 7 বিয়োগ করব, কত হবে 5, তাহলে এখানে লিখব 5। কোন চিহ্ন দেব, দেখো এখানে -12-এর পরম মান কি বড়, তাই 5-এর আগে মাইনাস বসবে। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর কত হলো -5। তাহলে -7-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে, -5। বুঝলে? সুতরাং -5 যোগ করতে হবে। বুঝা গেল? দেখো 2 নাম্বার কোশ্চেনে এই -32 কি যোগফল, তাহলে -32 আগে লিখব, তারপরে বিয়োগ চিহ্ন দেব। আর 24 কি ধনাত্মক সংখ্যা, তাহলে কি লিখতে পারি +24। বোঝা গেল? তাহলে -32 থেকে কত বিয়োগ করা হচ্ছে এখানে 24। বুঝলে? তারপরে দেখো প্রথমে যা আছে তাই লিখব, তারপরে মাইনাসে প্লাসে গুণ করলে কি হয় মাইনাস হয়, 24 লিখব। তারপরে দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে 32-এর সঙ্গে 24 যোগ করব, কত হবে 56। যেহেতু এখানে দুটোই ঋণাত্মক সংখ্যা, তাই 56-এর আগে কী বসবে মাইনাস। বোঝা গেল? তাহলে প্রথমটির সঙ্গে অর্থাৎ 24-এর সঙ্গে কত যোগ করতে হবে -56, যোগ করলে কত পাওয়া যাবে -32। বোঝা গেল? সুতরাং -56 যোগ করতে হবে। দেখো 3 নম্বরটা এখানে 12 কি যোগফল, তাহলে এটাকে আগে লিখব। আর 12 কি এখানে ধনাত্মক সংখ্যা, তাই 12-এর আগে প্লাস চিহ্ন দিব, তারপরে বিয়োগ চিহ্ন দেব, তারপরে যা আছে সেটা লিখব। কত আছে -17, তাহলে ব্র্যাকেটে লিখব -17, তাই তো? তাহলে এখানে কি করা হচ্ছে 12 থেকে -17 বিয়োগ করা হচ্ছে, তাই তো? তারপরে দেখো প্রথমে যা আছে তাই লিখব। মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস হয়, তাহলে এখানে লিখব +17। তারপরে প্লাসে প্লাসে কী হয় প্লাস হয়, তাহলে 12 আর 17 যোগ করব, কত হবে 29। আর এখানে যেহেতু দুটোই কি ধনাত্মক সংখ্যা, তাই 29-এর আগে কী বসবে প্লাস। তাহলে -17-এর সঙ্গে +29 যোগ করলে কত পাওয়া যাবে 12 পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে সুতরাং +29
যোগ করতে হবে। বোঝা গেল? দেখো 4 নম্বর কোশ্চেনটা, শূন্য কি? যোগফল, তাই তো? যোগফল কখন শূন্য হয়? দুটি বিপরীত সংখ্যা যোগ করলে। তাহলে এখানে একটা সংখ্যা কত আছে? 16। তাহলে অপর সংখ্যাটা কত হবে? -16, তাই তো? এখানে কীভাবে করব? দেখো এই শূন্যটা আগে লিখব, তারপরে মাইনাস দিব, আর কি লিখব? এইখানে 16 চিহ্ন কি? প্লাস। তাহলে এখানে কি লিখব? +16। বোঝা গেল? আর শূন্যের কোনো চিহ্ন হয় না, তাই সামনে কোনো চিহ্ন দেওয়া হলো না। বুঝলে? তারপরে দেখো শূন্য লিখব, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়, তাহলে এখানে লিখব -16। দেখো শূন্য থেকে -16 গেলে কি হবে? -16ই হবে। বোঝা গেল? তাহলে 16-র সঙ্গে -16 যোগ করলে কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। সুতরাং -16 যোগ করতে হবে। দেখো দেখো এই অঙ্কটায় যোগফল কি? 0। কখন দুটো সংখ্যা যোগফল 0 হয়? যখন সংখ্যা দুটো পরস্পর কি হয়? বিপরীত হয়, তাই তো? তাহলে এখানে একটা সংখ্যা কি আছে? 16 আছে, তার মানে কি এই সংখ্যাটা কি? +16। তাহলে অপর সংখ্যাটা কত হবে? -16। কেননা +16 বিপরীত কি? -16। দেখো কত আসে অ্যান্সার? -16। বুঝলে? দেখো 5 নম্বর অঙ্কে -42 কি? যোগফল। তাহলে এই যোগফল থেকে 25 বিয়োগ করব। তাহলে আগে লিখব -42, তারপরে বিয়োগ চিহ্ন দেব। এখানে এই যে 25টা কি ধনাত্মক সংখ্যা, তাহলে লিখব +25। বুঝলে? তারপর দেখো প্রথমে যা আছে সেটাই লিখব। মাইনাসে প্লাসে গুণ করব, কি হয়? মাইনাস হয়, তাহলে এখানে লিখব মাইনাস, তারপরে 25। বোঝা গেল? তারপরে দেখো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। তাহলে এই 42 আর 25 যোগ করব। 42 আর 25 যোগ করলে কত হবে? 67 হবে। আর এখানে যেহেতু দুটোই কি ঋণাত্মক সংখ্যা, তাই 67-র আগে কী বসবে? মাইনাস বসবে। বোঝা গেল? তাহলে 25-এর সঙ্গে -67 যোগ করলে কত পাওয়া যাবে? -42। বুঝলে? তাহলে সুতরাং -67 যোগ করতে হবে।